এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, কিছুটা চিন্তিত মনে হচ্ছে তোমাকে। এনি প্রবলেম? সরি বেবি, আমি একজনের অপেক্ষায় আছি, সে কিছু লাভ ক্যান্ডি দেবে। আর তুমি তো জানো বড় ডিলগুলো আমি নিজে করি, কিন্তু এখন থেকে তুমি সেটা করবে, এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তুমি বিচিকে লাভ ক্যান্ডি বলো কেন? জিনিসটা রহস্যজনক বলে মনে হচ্ছে না? বেবি, লাইফটাই মিস্টেরিয়াস। ভালোবাসা যেমন রঙিন স্বপ্নে ঘেরা ধ্বংসের স্তূপ, ঠিক তেমনি আমার ক্যান্ডির নামও ভালোবাসার মরকে ঘেরা তরুণ প্রজন্মকে ধ্বংস করার মরণ ফাঁদ। ডন্ট ওয়ারি। এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? সেটা না হয় রহস্য গিরাই থাক। আচ্ছা, এখানে আর কতক্ষণ ওয়েট করবে? আজ তো গুলশানে ক্যান্ডি ডেলিভারি দেওয়ার কথা, আমার সেখানে যেতে হবে। আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছি, সে কিছু লাভ ক্যান্ডি দেবে। ওটা হাতে পাওয়ার পরই তুমি এখান থেকে চলে যাবে, আর আমি থানায় যাব একটু এসআইয়ের সঙ্গে কথা বলতে। এসআই? থানার? সে তো তোমার হাতের মুঠোয়। সেদিন না তাকে মনোরঞ্জন করে দেওয়া হলো? বেবি, হাত পেতে খাওয়া লোকজন কখনো এক জায়গায় থাকে না। নতুন অফিসারের স্বভাব দেখে আসি, তুমি কি বলো? দেখো, তোমার যেটা ভালো মনে হয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আমার কাছে কিছু ক্যান্ডি আছে, বস কি ক্যান্ডি নেবেন? না, লাগবে না, তুমি যাও। আল্লাহ বিল্লাহ করা বাদ দিয়ে এখানে ক্যান্ডি বিক্রি করা শুরু করছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। বেবি, তুমি না লাভ ক্যান্ডি খুব পছন্দ করো, ওর কাছে প্রচুর লাভ ক্যান্ডি আছে, নিয়ে যাও। আর ক্যাপসুল, কত প্যাকেট লাভ ক্যান্ডি নিয়ে আসছো? আর তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি। বস, রোহিঙ্গা টিঙ্কু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসা। আশরাফ চৌধুরী কাহিনী শুনতে না, কাহিনী তৈরি করতে পছন্দ করে। বেবি, 1 মিনিট। বস, আমি আনিসুল, ক্যাপসুল না। আর এখানে কিছু লাভ ক্যান্ডি আছে, নিয়ে যান। আমি তাহলে আসি, আবার দেখা হবে। দাঁড়াও, নামে কোনো কিছু যায় আসে না, মানুষের কাজের উপর সব কিছু নির্ভর করে। আর সেটা আনিসুল হোক বা ক্যাপসুল, তোমার কাজের উপর আমি যথেষ্ট পরিমাণে হ্যাপি। আর এখন থেকে ও তোমার সাথে কাজ করবে। একটু দাঁড়াও, ও আসবে। বস, এটা কিন্তু লোকালয়। আশরাফ চৌধুরী কখনো কাঁচা কাম করে না। ডন্ট ওয়ারি। বেবি, হাতে সময় একদম কম, গুলশান মুভ করতে হবে। হ্যাভ ইউ এনি পিসেস অফ লাভ ক্যান্ডি? ওয়েট এ সেকেন্ড, এর নাম ক্যাপসুল। চট্টগ্রাম থেকে আমাদের ক্যান্ডি ডেলিভারি দেয়। এখন থেকে তুমি ওর সাথে হ্যান্ডেল করবে। ও হুজুর, জাস্ট ছদ্মবেশী হুজুর, পুলিশের নজর কম, একক তো নামাজ পড়ে বলে মনে হয় না। এই নাও ক্যান্ডি, তুমি যাও। ওকে, বাই। বস, তাহলে আমিও আসি। দাঁড়াও, তোমার কি ঢাকায় কোনো পরিচিত লোক আছে? প্রেমাকে অনেকটা ডেসপারেট মনে হয়। ব্যবস্থা হয়ে যাবে বস, আপনি শুধু মোবাইল নাম্বার আর 1 কপি ছবি আমাকে সেন্ড করে দেবেন। ওকে, তুমি যাও, আবার দেখা হবে। সালাম বস। এই রক, দাঁড়া। সুচি, হাই। হাই। রক, বল, এত জরুরি তরফ কেন? তোর ফোন পেয়ে চলে আসলাম। সচি, আমরা 14 ফেব্রুয়ারি কোথাও যে ঘুরে আসতে যাচ্ছি, তুই কি যাবি আমাদের সাথে? সুচি যাবে আমাদের সাথে? মাথাই নষ্ট। ডোন্ট ফরগেট ইট ফর এভার। ও কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। চল আমরা যাই। কৌশিক, আমায় একটু আন্ডার এস্টিমেট করা হলো না? তাহলে আর দেরি কেন কষি, সবাইকে বলে ডেট ফিক্স করি। তুই কি বলিস? ওয়েট, পিকচার আবিবা কি হে মেরে দোস্ত? মানে
মানেটা আমি ক্লিয়ার করে বলছি, আমার ফ্যামিলি এতগুলো ইয়াং স্মার্ট ছেলেদের সাথে ঘুরতে যেতে রাজি হবে না, আর আমি যেতেও চাই না। সিনেমা মাঝপথে গিয়ে কাহিনী লেস রক, চল আমরাই যাই। আরেকটা কথা, আমার মনে হয় কি বনবাজারের ছেলে মেয়ে একসঙ্গে না যাওয়াই ভালো, তাই না সচি? কথাটা সত্য। আমার মনের কথা কেমনে যে বুঝো, এজন্য তুমি আমার এত কাছের বন্ধু। সচি, আমরাই যাচ্ছি গাজীপুর শালবন। কৌশিক কি শুধুই তোমার বন্ধু নাকি অন্য কিছু? অযথা কথা বলিস না রক। আচ্ছা সচি, তোমার কাছে কি উক্তান স্যারের নোটটা আছে? ওহো, আসল কথা বলতেই তো ভুলে গেছি। তোমার ছোট ভাইয়ের কি খবর এখন? ওরে নিয়ে তো ঝামেলায় আছি। কেন যে এত ছোট বয়সে নেশায় জড়িয়ে পড়লো আল্লাহ মাবুদে ভালো জানে। এই জন্যই বাবা মায়ের একসঙ্গে চাকরি করতে নেই। বাবা মা দুজন ব্যস্ত হয়ে পড়লে বাচ্চারা বিভিন্ন নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আচ্ছা বাদ দাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাচ্ছি। চল চল, ওকে রিক্সায় দিয়ে আমরা বাকি কাজগুলো গুছিয়ে ফেলি। ওকে চল। ক্যান্ডি আছে তোমার কাছে? লাভ ক্যান্ডি? আনছি তোমার জন্য। সুবন, আশরাফ চৌধুরীর কাছে আমি আছি তার মনোরঞ্জন করে, টাকা এনে এমনকি ক্যান্ডি এনে তোমায় দিচ্ছি। পুরনো কাসন্তি আর গেটো না, যেটা আমি জানি না সেটা আমায় বলো। আমার শরীর এখন ক্যান্ডি চাই, ক্যান্ডি। সো এই নাও ক্যান্ডি। আর শুনো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। আশরাফ চৌধুরী আজ পর্যন্ত আমাকে সন্দেহ করে নাই, বাট আমার কেন জানি মনে হচ্ছে সেদিন তোমার সাথে কথা বলা দেখে সে আমাকে সন্দেহের তালিকায় নিয়েছে। সময় থাকতে তাকে পৃথিবী থেকে সরিয়ে দাও। সেদিনের কথা তোমার মনে নাই? আমি আজও ভুলতে পারিনি সেদিনের কথা। নিশ্চয় আশরাফ চৌধুরীর কথা ভাবছো। ভাবো, অনেক ভাবো। কি করতে চাও ভেবে? ডানে বামে সোজা নয়, দিবহান দায়া বাঁকা, বালিশ সারা শুয়ে থাকবে আশরাফ চৌধুরী একা। তুমি হাসালে। তুমি আশরাফ চৌধুরী টিকেও দেখতে পাবে না সুবন। এটা কি তুমি স্বপ্নে ভাবছো? স্বপ্নে? আশরাফ চৌধুরী আমার হাতের মুঠোই। আমি চাইলেই ও ওর মরণের দরজায় নিজের পায়ে হেঁটে আসবে, আর তার সমস্ত রাজ্য হবে আমার। হাসি থামাও, হাসি থামাও বলছি। স্বপ্নে ভাবা যা দূর সাধ্য তা ভেবে তুমি পাগলের মতো হাসছো। আসলে ক্যান্ডি খাইতে খাইতে তোমার সব গেছে। প্রেমা, তুমি হবে আমার চালের গুটি। এদিকে শোনো। ঠিক আছে, তুমি যদি প্ল্যান মতো ভাবে কাজ করতে পারো তাহলে আমি তোমার সাথেই আছি। কুইক ডিসিশন, ইভেন স্মলার টাচ। বাই, সি ইউ ভেরি সুন। অ্যাজ ইউ উইশ। রক, আমাদের মনে হয় এত ভিতর আসাটা ঠিক হয় নাই। কৌশিক, আমার না খুব ভয় হচ্ছে। যদি আশেপাশে বাঘটা কিছু থাকে। ধুর, সুন্দরবন ছাড়া কোথাও বাঘ থাকে নাকি? অযথা চিন্তা করিস না তো। দোষ, কেমন জানি একটা আর্তনাদের আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, তবে এই গভীর জঙ্গলে পাগল ছাড়া মনে হয় আর কিছু আসে না। চল আমরা ফিরে যাই। ওইট ওইট ওইট, মনে হচ্ছে সামনে কেউ আছে। চল তো দেখি। বেবি, ঢাকা শহরে এত এত জায়গা থাকতে এই জঙ্গলে কেন নিয়ে আসলে আমারে?
বেবি, আমরা দুজন তো কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় অন্তরঙ্গ সময় কাটালাম, কিন্তু আমার ইচ্ছে টারজান মুভির মতো জঙ্গলে রোম্যান্স করব। ও তাই, দারুণ একটা আইডিয়া, আমার কাছে ভালো লাগছে। দুজন খুব ভালো সময় কাটাবো, রোমান্স করব। আসো। আশরাফ চৌধুরীর সব সম্পত্তি এখন আমার, আর ওর সব ক্যান্ডি এখন আমার হাতে। আমি এই শহরের ওয়ান অ্যান্ড অনলি গডফাদার। এতটা খুশি হয়েও না সুবন, আমি বেবেকে দেখেছি সবসময় ব্যবসা বাড়ানোর চিন্তা করতে, এক পিস লাভ ক্যান্ডি স্পর্শ করে নাই। আর তুমি যেই পরিমাণ ক্যান্ডি ইউজ করো তাতে আনিসুল মাল ডেলিভারি না দিলে ব্যবসা অন্য কেউ নিয়ে যাবে। আমার রাজ্যে আমি রাজা, আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি। আর তুমি এক কাজ করো, আনিসুলকে খবর পাঠাও আমার আগের থেকে বেশি ক্যান্ডি লাগবে। 12 থেকে 25 বছরের সকল স্টুডেন্টের মাঝে ক্যান্ডি ছড়িয়ে দাও, কারণ এই বয়সে ওদের ইমোশনাল থাকে সবচেয়ে বেশি। ঠিক আছে, আমি আনিসুলকে দিয়ে ক্যান্ডি আনার ব্যবস্থা করছি। আর মাল ডেলিভারি দেওয়ার জন্য ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা লাগবে, যেভাবেই হোক একটা বাচ্চা জোগাড় করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, বাচ্চার ব্যবস্থা হয়ে যাবে। ওকে। এমরু তো না লাভ কিনতে বলছিলাম, আনছস? মামা, এলাকায় আছে না সাপ্লাই বন্ধ, আর যে মাল দেয় সে একটু ঝামেলায় আছে। আর এই এলাকায় পুলিশের উৎপাতও অনেক বাড়ছে, তাই আজকে মাল আনতে পারি নাই। ও আনবে কোথা থেকে শ্রমিক? শোন, লাভ ক্যান্ডির দাম অনেক বেশি। আমার আব্বা 5-10 টাকা দেয়, আর ওর আব্বা ওকে দেয় কিলঘুষি। আর কত চুরি করে আনা যায় বল? ফ্রি ফায়ার গেম খেলার আগে 1-2 টান না খাইলে আমার মাথায় কাজ করে না। ক্যান্ডি না পাইলেও লতা পাতা, ঘাস, ছাগলের পাতা, শুকনা টুকনা ব্যবস্থা কর না। করতেছি দোস্ত, কিন্তু কবে যে বড় হবো? ছোট বলে কাটা প্রিন্স মাল দেয় না, ওর বউশালী জব্বর খারাপ। সুচি, ডাকছো কেন? আর তোমার অনেক চিন্তিত মনে হচ্ছে। আর ইউ ওয়ারিড? ও তোমরা, তোমাদের সাথে আমার একটা জরুরি কাজ আছে, আসো দেখবে। আর গাজীপুর শালবন দেখে আসতে কি তোমাদের 12 দিন সময় লাগলো? সুচি, আমরা দুজন একটু গাজীপুর বিজি ছিলাম, আর তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? বাবা মা দেশের বাইরে, সেটা তো তোমরা জানো। ছোটরে নিয়ে অনেক বিপদে পড়েছি, আসো দেখবে। চলো। চল। শুধু ছোট ছোট কয়, কিন্তু ছোট দেখুন কত বড় হইছে। একবার পাইলে এই তোরা দেখাইতাম। দেখ, নিজের চোখে দেখ। এই তোমরা এইসব কি করছো? ওপেন জায়গায় বসে স্মোকিং করছো, তাও এত ছোট বয়সে। হু আর ইউ? আপনি কে? আর আমাকে এসব কথা বলার অধিকার কে দিয়েছে? ও দিয়েছে? আরে ওকেই তো আমি গুনি না। এই বেয়াদব, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি এখনো শিখোনি? কথা বলতে গিয়ে তো তুই কি লয়ে যাবি? আজে বাজে বিষয় মন না দিয়ে কেমন মন দে। এই
আপনি কি আমাদের কথা শুনে এখন কোনো উপদেশ দিবেন? উপদেশ দিয়ে লাভ নেই, লাভ ক্যান্ডি দেন, ক্যান্ডি। পকেটে কি টাকা আছে নাকি বিনা পয়সায় উপদেশ বিতরণ করতে এসেছেন? লাভ ক্যান্ডি মানে? বাহ, ওনারা তো এখন অনেক পিছিয়ে আছে রে শ্রমিক, এখনো ফিডারই ছাড়তে পারেনি। ব্রো, ক্যান্ডি হলো বাবা, লাল লাল গোলাপের বিচি, যা একবার খাইলে নিজেকে রঙিন মনে হয়। আরো কিছু বলবেন? মনে তো হচ্ছে মনে অনেক কথাই ঘুরপাক খাচ্ছে, তাই না? বলে লাভ নেই। ফ্রি ফায়ার আর লাভ ক্যান্ডি মানে জীবন ইজি। এখন আমি বিজি, এখান থেকে চলে যান। শশী, অতটা কথা বলে লাভ নেই, যা বলার তোমাকে বলবো। তুমি ওদেরকে নিয়ে বাসায় যাও, আমি দেখি কি করা যায়। চল আমার সাথে। চল। আঙ্কেল, বাহিরে আসছেন? শরীরটা ভালো লাগছে? আঙ্কেল, আপনার এই অবস্থা কে করলো? সে এক বিরাট ইতিহাস। আমি ছিলাম এই শহরের টপ টেরর। আমার কথাগুলো শুনে তোমরা আমাকে খুব ঘৃণা করছো, তাই না? ঘৃণা করো না। আমি মৃত্যুর দরজা থেকে একবার যখন ফিরে আসছি অপরাধ জগতে, আমি আর যাব না। তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হলো সমাজ থেকে আগাছা নির্মূলের জন্য তোমাদের মতো স্টুডেন্টদের আমার দরকার। তোমরা জানো, স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড। সো প্লিজ হেল্প মি অ্যাবাউট দিস ম্যাটার। সমাজ থেকে আগাছা নির্মূলের জন্য আপনার পাশে যদি আমাদের দরকার হয় তাহলে আমরা আছি। আর সব থেকে বড় কথা হলো, অপরাধ জগতের রোডম্যাপ আমাদের জানা নেই। জানি এই পথ সম্বন্ধে তোমাদের কোনো কিছু জানা নাই। তবে একটা কথা, লাভ ক্যান্ডি ব্যবহার করে ভাগ খায় এমন কাউকে কি তোমরা চেনো? আগে চিনতাম না, আজকেই প্রথম ছিলাম। কিছু ক্লাস 9-10-এ পড়ে ছাত্রের মুখে লাভ ক্যান্ডির গল্প। ঠিক আছে, তোমরা ওদের ফলো করতে থাকো, কারণ গাছের পাতা বেয়ে গোড়ায় পৌঁছাতে হবে। কৌশিক, সূচিকে একটা ফোন লাগা, সূচি আমাদের এই ব্যাপারে হেল্প করতে পারবে। থামো, এইসব কাজ তাড়াহুড়া করে করতে হয় না। ধীরে ধীরে, খুব ধীরে এইসব পথে আগাতে হয়। আমি পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত তোমরা আগাবা না। এদিকে শোনো, যাও। ওকে ডান। ওকে রক, দাগ থেকে যদি ভালো কিছু হয়। তবে দাগই ভালো রে দোস্ত। যা করবা খুব সাবধানে। তোমরা এখন যাও। শোভন, প্রেমা, এবার তোরা টের পাবি আশরাফ চৌধুরী কি জিনিস। আশরাফ চৌধুরী ছাড় দেয়, বাট ছেড়ে দেয় না। ওয়েট ওয়েট শোভন, ওয়েট। মরণের ভাত তোর জন্য রেডি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, এখানে লাভ ক্যান্ডি আছে, নিয়ে যান। আমি তাহলে আসি। দাঁড়াও, তোমার সাথে একজনের পরিচয় করে দিব, একটু ওয়েট করো। সরি ম্যাডাম,
আমি বসের হুকুম ছাড়া অন্য কারোর সাথে ডিল করতে পারবো না। আপনি বসকে বলবেন সেজন্য আমাকে একটা ফোন করে। আর কিছুদিন যাবৎ বসের কোনো সংযোগ পাচ্ছি না। বসের কি কিছু হয়েছে ম্যাডাম? আনিসুল, স্যারে ডাকতো ক্যাপসুল। উৎসাহ থাকা ভালো, বাট অতিরিক্ত উৎসাহ থাকা ভালো না। তুমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে এসো না। ক্যান্ডি দিছো, চলে যাও। কথাগুলো যদিও সত্য, তবুও শুনে খারাপ লাগলো। তবে আদা ছাড়া কিন্তু আপনি জাহাজ ছাড়তে পারবেন না, কথাটা মনে রাখবেন। থাকেন, যাই। নতুন কয়দিন এই পথে? 25 দিন। বাচ্চা এখনো দুধের দাঁতই পড়ে নাই। যাও, তবে সাবধান, টিকটিকি নজর বহুত খারাপ। শুনেছি লেবাসদারি মানুষ অনেক ডেঞ্জার হয়, কিন্তু আপনাকে দেখে তা মনে হচ্ছে না। আচ্ছা, মনে থাকবে। সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। এদিক দিয়ে একটা হুজুরকে যেতে দেখলাম। ওর নাম ক্যাপসুল। মনে হচ্ছে পথের কাঁটা, ওরে উপড়ে ফেলতে হবে। আমি আবার কাঁটা বেশি দিন রাখি না। কাঁটার বয়ে আমি ইলিশ মাছই খাই না। বস, একজন 120 পিস ক্যান্ডি অর্ডার দিছে। দারুণ। তবে তোমাকে মাল দেওয়া যাবে না। যে অর্ডার করছে তাকে নিয়ে আসো। 120 পিস, তার মানে সে বিক্রি করবে, খাবে না। ওকে, তুমি নিয়ে এসো, এলাকা ভাগ করে দিব। ওকে পাওয়া যাবে কোথায়? চলেন আমার সাথে। ওকে চলো। ও প্রেমা, তুমি বাসায় যাও। আমি 120 পিস মাল ডেলিভারি দিয়ে তারপর আসতেছি। আমার হয়তো আসতে একটু দেরি হবে। তুমি বাড্ডা, কারণ বাজার, গুলশান এগুলা তুমি নিয়ন্ত্রণ করো। যাও। আচ্ছা ঠিক আছে, যাও। ভাইয়া, আপনি অনেক ভালো। এখন আমার আর ডিপ্রেশন লাগে না। কৌশিক, তুমি ওদের কেন বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ওদের মতো করে চলতে হবে, ওরাও তো আমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, তাই না? ভাই, আপনার একটু সালাম করি। আপনি যেভাবে আমার বুঝছেন, আমার বাপেও আজ পর্যন্ত সেভাবে আমার বুঝে নেই। নইলে কি আর ওই শালার পকেটে টাকা চুরি করতে হয়? আর হ্যাঁ, আপনাকে মতো আম করে যদি কেউ ফ্রিতে মাল দিত, আমরা কি আর কোনো খারাপ কাজ করতাম? হ্যালো, আনছো? ওকে, তুমি ওখানে থাকো, আমি আসছি। এই তোমরা যাও, রক তুই আমার সাথে আয়। এই এলাকায় আসার কারণ? কারণ ছাড়া শোভন এক পাও ফেলে না। শোভন যেদিকে তাকায় শুকনো ঘরে আগুন লেগে যায়। আগুন জ্বালাতে হয় না। বাহ বাহ বাবা বাহ, দারুণ। তবে এখানে ফাঁকা বুলি ছাড়ার কারণ? আমার বিড়াল আমার খায়, আমার পরে আবার আমারে কই মেও। তোরা এই এলাকা ছাড়,
নয়তো একটা লাভ কেন্দ্র পাবি না। ওই নিজেকে এত বড় বাবার কোনো কারণ নেই। ওই এই এলাকা কারো বাবার না। আর তুই লাভ ক্যান্ডির কথা বলছিস, ওইটা এখন আমার হাতের মুঠোয়। তোর লাভ ক্যান্ডি লাগবো না, যা। উঁচু না, নিচু গলায় কথা বল। উঁচু গলায় গান গাইলে বেসুরি মনে হয়। সাবিনা ইয়াসমিনের মতন গান কর, সুন্দর লাগবে। র্যাপার হতে যাইস না। র‍্যাপ ট্যাপ বুঝি না, তোর এলাকাতে প্রবেশ নিষেধ, যা। যতদিন রবে পদ্মা মেঘনা বহমান, ততদিন এই এলাকায় থাকবে শোভন রহমান। উঠছে পাখি দিচ্ছে ডাক, শোভন এবার নিপাত যাক। ডাক ডাক পাখিরে কাকের মতো ভঙ্গি, পেলেট দিয়ে কাইটা দিস তুইলা আমার লঙ্গি। যা এলাকা ছাড়। সি ইউ ভেরি সুন, যা। বাহ, বাগানে দেখি আজ তাজা গোলাপ। একটু গ্রান নিতে পারলে ভালো লাগতো। গোলাপ দেখতে সুন্দর হলেও কাটা দিয়ে ভরা। থাকুক না কাটা, একটু ছুঁয়ে দিলে মন উতালা। লজ্জায় লজ্জাপতি নয়ে পড়েছে। কালের সময় দেখা করতে কে বারণ করেছে? ওকে, কাল ঠিক এই সময় তোমার বাড়ির সামনে দেখা হচ্ছে। আয়। বাহ, আজ দেখি আমার গোলাপিটা গোলাপি রঙে আবৃত। ভালোবাসার পশ সাজিয়ে বসে আছি, এই বুঝি মাঝির আসার সময় হলো? তুমি তো জানো আমার অনেক কাজ, তাই তো কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। সারপ্রাইজ? আমার জন্য? ওকে। কোথায় তোমার সারপ্রাইজ? দাও। কি করছো এটা? আর একটু ওয়েট করো। আবার আমার হাত বাঁধতেছো কেন? ছাড়ো। এটা একটা সারপ্রাইজ তোমার জন্য। কে? চলো। সারপ্রাইজ, একটু অপেক্ষা করো। আমি রহস্যের গন্ধ পাচ্ছি। তুমি কি আমার সাথে কোনো খেলা খেলছো? কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে তোমাকে। আমার চোখের পাদনটা খুলে দাও। চুপচাপ আমার সাথে চলো, জাস্ট অল্প একটু সময় নেব। আমার পাশে তুমি ছাড়াও আরো দুজন আছে। আমার অনেক দিনের অভিজ্ঞতা, আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ঠিক ধরেছ, কারণ তোমার চোখ এবং হাত বাঁধার জন্য আমি দুজনকে ব্যবহার করেছি। তুমি বুঝবে না তা তো হতে পারে না। প্ল্যানটা মারাত্মক, তবে আমি এটা বুঝতে পারছি আমি ফাঁদে পা দিয়ে ফেলেছি।
তুমি এটা বলো না আমি ঘুকরা সাপের বাচ্চা। আমার লেজে পা দেওয়ার সাহস কারণ নেই, কারণ আমার সুবুল খুবই মারাত্মক। তোর ফাঁকা বুলি শুনে আমাকে বের হতেই হলো, কথা বলতেই হলো। তুই ফাঁদে পা আজ না, অনেক আগেই দিয়ে ফেলছিস। রক ধর, ওকে জায়গা মতো নিয়ে চল। এই এই তোর প্রেমাকে ফোন দিয়ে আসতে বল। সাপ হয়ে সাপুরের সাথে খেলিস না রক, আর প্রেমা কখনোই এখানে আসবে না। চুপ কর বাস্টার্ড, আমরা এখন খেলবো, তুই এখন খেলার গুটি। তোর ফোন দিতে হবে না, তোর প্রেমা এখন রাস্তায় রাস্তায়। তুই যদি গোকরা সাপের বাচ্চা হোস, আমি রাসেল ভাইপার। আমার হুঙ্কার শুনে বৃদ্ধ পর্যন্ত মতে দেয়, আর তুই আমার সাথে বেইমানি করছস। এবার তুই বুঝবি আশরাফ চৌধুরী কি জিনিস। তোর তো দেখি কচ্ছপের জীবন। তোর একবার উপরে পাঠাতে যায় আমি ব্যর্থ, বাট রেডি টু টেক দ্য নেক্সট ডিসিশন। ওই তোর তো কুত্তার মতো গেউ গেউ করার অভ্যাস। ওয়েট মিস্টার কৌশিক, তুই হয়তো কুত্তার গেউ গেগানি শুনছস, কিন্তু কখনো বাঘের গর্জন শুনস নাই। ওই তুই যদি বাঘ হোস, তুই সিংহের গর্জন কোনোদিন দেখিস নাই। এবার তেলে তেলে তুই টের পাবি সিংহের গর্জন কি জিনিস। বস, এই আপনার প্রেমা। এই ক্যাপসুল, বেইমানের বাচ্চা, এই তোর খেলা। তুই কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না। সরি ম্যাডাম, আপনাকে এখানে আনার জন্য। আর বস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন করার জন্য। আপনি যদি গতকাল আমাকে ফোন না করতেন, আমি আসলে এই সত্যটা জানতে পারতাম না। ওই বেইমানও নয়, বেইমান হলি তুই। তোর শিরায় শিরায় আমার টাকা পয়সা। তুই আমার সাথে বেইমানি করছস, এই কুত্তার বাচ্চার সাথে মিলে তুই আমারে মারতে চাইছস। আজ আজ তোরা কই? আজ তোরা আমার ডেরায়, আজ তোরা একটাও বাঁচতে পারবি না। ওই যা আমার বন্দুকটা নিয়ে আয়, আমি আশরাফ চৌধুরী ওদের জানিয়ে দেব আমি কি জিনিস। তো তোরা একটাও গুলি করবি না এই বেইমানের বাচ্চাগুলোকে। গুলি করবো আমি, কুত্তার মতো মারবো এক একটা। আমি ছাত্রদের উপর কোনো কলঙ্ক লাগতে দেব না। একটা করে এরকম কুত্তার বাচ্চাগুলো শেষ হয়ে গেলে বাংলাদেশ থেকে হাজার হাজার শিশু কিশোররা নেশার হাত থেকে বেঁচে যাবে, জাস্ট বেঁচে যাবে। Let's move.